নমস্কার বন্ধুরা, আপনি কি বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করেছেন? তাহলে আপনার জন্য সুখবর আছে। কারণ বাংলা শস্য বীমা যোজনায় আপনারা জানেন, আবেদন করে থাকলে যদি আপনার এলাকা ক্ষতিগ্রস্ত এলাকা হিসাবে চিহ্নিত হয় তাহলে কিন্তু আপনি ফসলের ক্ষতিপূরণ পাবেন। সেই মতো মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। তো এই বাংলা শস্য বীমা যোজনায় যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু আপডেট এসেছে এবার স্ট্যাটাসে। মানে বাংলা শস্য বীমা যোজনায় আপনারা জানেন, আমরা যদি আমাদের ভোটার আই কার্ডের নম্বর দিয়ে চেক করি তাহলে দেখতে পাই যে আমাদের ক্রপ ইন্স্যুরেন্সের সাম এসিওর কত, সেই সঙ্গে কত টাকা প্রিমিয়াম পে করছে রাজ্য সরকার, আমি কত জমি দিয়েছি, সব কিছু তথ্য আমরা দেখতে পাই। তো বাংলা শস্য বীমা যোজনায় অফিসিয়াল ওয়েবসাইট থেকে এইভাবে স্ট্যাটাস চেক করা যাচ্ছে কিনা মোবাইল ফোনের মাধ্যমে, সেই সম্পর্কেও আপনাদের আমি যেমন জানাবো, সেই সঙ্গে আপনার সাম এসিওর কত থাকলে এবারে আপনি কত টাকা ক্ষতিপূরণ পেতে পারেন সেই সম্পর্কিত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তবে তার আগে বেশ কিছু স্ট্যাটাস আপনাদের দেখাবো, যেখানে আপনারা দেখতে পাবেন যে বাংলা শস্য বীমা যোজনায় উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে এবং সমস্ত তথ্য দেখানোও হচ্ছে। প্রথমের দিকে যদিও রাজ্য সরকার ঘোষণা করেছিলেন অতি ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বন্যার ফলে দক্ষিণবঙ্গের 12টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সব এলাকা, যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। এরপরই আবার উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়, যার জন্য 1 মাস সময়সীমা বৃদ্ধি করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করার জন্য। অর্থাৎ এবার কিন্তু দক্ষিণবঙ্গ শুধু নয়, তার সঙ্গে উত্তরবঙ্গের অধিবাসীরা যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও কিন্তু ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা সমস্ত তথ্য একসঙ্গে দেখে নিই। শুরুতেই ধন্যবাদ জানাবো শেখ তৌফিক আলম বাবুকে আজকের ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনারা অনস্ক্রিন একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন এই উপভোক্তা একজন শস্য বিমায় আবেদনকারী উপভোক্তা। তো ওনার স্ট্যাটাসে আপডেট চলে এসেছে 2024 ইয়ারটাও আপনি ডান দিকের ওপরে দেখতে পাচ্ছেন। এই উপভোক্তার সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন আইডিটাও দেওয়া আছে। এই উপভোক্তার জমির পরিমাণ দেখতে পাচ্ছেন 3.6 একর আছে এবং এখানে সাম এসিওরটা লক্ষ্য করুন 1,22,400 টাকা আছে সাম এসিওর। তাহলে এই ধরনের সাম এসিওরে কত টাকা ক্ষতিপূরণ পেতে পারে? যে স্ট্যাটাসটি আপনারা দেখলেন সেটি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের একজন উপভোক্তার স্ট্যাটাস। এরপর দেখুন তৌফিক আলম বাবু বাঁকুড়ার খাতড়া থেকে যিনি তথ্য দিয়ে পাঠিয়েছিলেন তার স্ট্যাটাস লক্ষ্য করুন। এই উপভোক্তা 0.86 একর জমি নিয়ে আবেদন করেছিলেন বাংলা শস্য বীমায় এবং এইখানে দেখতে পাচ্ছেন উনার সাম এসিওর আছে 24,080 টাকা। অর্থাৎ এবারে কিন্তু সাম এসিওরের পরিমাণ অনেকটা বৃদ্ধি করা হয়েছে। এবার আপনি কত ক্ষতিপূরণ পেতে পারেন সেটা জানানোর আগে স্ট্যাটাস চেক করা যাচ্ছে কিনা মোবাইল থেকে সেই সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। বাংলা শস্য বীমার স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের গুগলে চলে আসতে হবে এবং সার্চ বারে এসে আপনাকে টাইপ করতে হবে বিএসবি লিখে। আপনি বিএসবি টাইপ করে যখনই সার্চ করবেন তখনই দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে banglashossobima.net। এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনি বাংলা শস্য বীমার যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, বাংলা শস্য বীমা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটে চলে এসেছেন। এখানে আসার পরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার আছে, এখানে আপনি ক্লিক করুন। ফার্মার কর্নারে ক্লিক করলে দেখতে পাবেন আপনার কাছে পরবর্তী একটা পেজ ওপেন হবে। এই ওপরের জায়গাটাতে আপনাকে আপনার ভোটার আই কার্ডের নম্বরটা দিতে হবে। দেখুন এই অংশটাতে ক্লিক নিচ্ছে, কিন্তু এই যে নিচে দুটি সিলেক্ট সিজন আছে, একটিতে খারিফ কিংবা রবি এটা সিলেক্ট করতে হয় এবং আরেকটিতে সালটা সিলেক্ট করতে হয়। এই দুটোতে কোনো ক্লিক ডান দিকের অ্যারোতে নিচ্ছে না। অর্থাৎ আপনি কিন্তু মোবাইল থেকে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন না। দেখতে হলে আপনাকে কম্পিউটারে দেখতে হবে। কম্পিউটারে দেখার পরে আপনি ওইখান থেকে অ্যাপ্লিকেশান আইডিটা নিয়ে নেবেন। অ্যাপ্লিকেশান আইডিটা নিয়ে নেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আছে এর ওপর ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করে আপনি এইখানে অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে চেক করলেই কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন। তবে মোবাইল থেকে সরাসরি এখনও পর্যন্ত স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। এবার ক্ষতিপূরণের ব্যাপারটাই বলি। নিয়ম অনুযায়ী চাষের শুরুতেই যদি আপনার ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনার সাম এসিওরের 25% দেওয়া হবে। অর্থাৎ 10,000 টাকা সাম এসিওর থাকলে আপনি প্রায় 2,500 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পেতে পারেন। তবে এক্ষেত্রে বিভিন্ন অঞ্চল ভিত্তিক ভ্যারি করে, কোন অঞ্চলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর নির্ভর করে। কৃষি দপ্তরের আধিকারিকরা সরাসরি এসে এবং বিমা দপ্তরের আধিকারিকরা সরাসরি এসে সরজমিনে খতিয়ে দেখে সেইভাবে সিদ্ধান্ত নেন এবং আপনাদের ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেন। দেখা যাক এর পরবর্তীকালে কোনো আপডেট পেয়ে থাকলে আপনাদের তা জানিয়ে দেবো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আর এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।